রিং আইডি লগ আউট। আপনারা যারা মোবাইল ফোন দিয়ে রিং আইডি ইউজ করছেন তারা হয়তো লগ আউটের কোনো অপশনই খুঁজে পাচ্ছেন না, আর কোনোদিন খুঁজে পাবেনও না, কেননা রিং আইডি তাদের মোবাইল ফোন ইউজারদের জন্য কোনো লগ আউটের অপশনই রাখেনি। যেহেতু ডেস্কটপ ভার্সনে রিং আইডি তাদের লগ আউটের অপশনটা রেখেছে, তো সেটা যাই না, আপনি যেহেতু মোবাইল ফোন ইউজার, এখন প্রশ্ন হলো আপনি কিভাবে রিং আইডিতে লগ আউট করবেন। হ্যালো বন্ধুরা, আপনাদের সাথে আছে আমি রিফাত টেকনিকের জন্য একটা নতুন এপিসোডে, এবং আজকের এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা রিং আইডিতে লগ আউট করবেন এবং নতুন একটা অ্যাকাউন্ট লগ ইন করবেন। তবে তার আগে বলে রাখছি, আপনি যদি ভেবে থাকেন আপনি রিং আইডিতে জাস্ট লগ আউট করবেন আর একটা নিউ অ্যাকাউন্ট খুলবেন, দেন আপনি সেটার জন্য বোনাস টাকাটা পাবেন, এটা সম্পূর্ণ ভুল ধারণা। কেননা রিং আইডি তাদের একটা ডিভাইস থেকে একটা অ্যাকাউন্টই অ্যালাউ করে এবং বাকি সব অ্যাকাউন্টগুলা জাস্ট তারা ফেক হিসেবে ধরে নেয় এবং সেগুলোর জন্য কোনো পেমেন্ট দিবেন না। তো আর আপনি যদি এখনো রিং আইডিতে কোনো অ্যাকাউন্ট খুলে না থাকেন, তাহলে আমাদের প্রিভিয়াস ভিডিওটা দেখে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনি রিং আইডিতে অ্যাকাউন্ট খোলা শিখে নিন। ভিডিও শুরুতে একটা ছোট্ট রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন বা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন আর কথা না বাড়ি ভিডিওটা শুরু করা যাক। বলেছি রিং আইডিতে লগ আউটের কিন্তু কোনো অথেন্টিক উপায় নেই, তাই আমি যেটা দেখাবো এটা কিন্তু কোনো অথেন্টিক লগ আউটের উপায় নয়। এটা জাস্ট একটা প্রসেস যার মাধ্যমে কিনা আপনি বর্তমানে যে অ্যাকাউন্টে লগ ইন করা আছেন সেই অ্যাকাউন্ট থেকে বেরিয়ে আসতে পারবেন এবং নতুন কোনো অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন। তো এটা করতে হলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের রিং আইডি অ্যাপসটির উপর দিকে হালকা একটু করে চেপে ধরে থাকবেন, এরপরে দেখবেন এরকম একটি অপশন চলে আসবে। দেন এখান থেকে আপনারা অ্যাপ ইনফো নামে এই অপশনটিতে ক্লিক করবেন। তো অ্যাপ ইনফো নামে অপশনটিতে ক্লিক করার পর আপনারা কিন্তু আপনাদের অ্যাপের ডিটেলসটা দেখতে পাবেন। এখানে দেখবেন স্টোর আগ ইউজার্স নামে একটি অপশন রয়েছে, সিম্পলি আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এরপরে নিচের দিকে দেখতে পাবেন ক্লিয়ার ক্যাশে নামে একটি অপশন রয়েছে। এই ক্লিয়ার ক্যাশে নামে অপশন করলে আপনার অ্যাপের ভিতরে যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো ডিলিট হয়ে যাবে। তো আপনারা সিম্পলি এটাতে ক্লিক করবেন, তারপরে আপনারা এখানে দেখবেন ম্যানেজ স্পেস নামে একটি অপশন রয়েছে, তো এই অপশনটিতেও ক্লিক করবেন। এরপরে এখানে দেখবেন ক্লিয়ার ডাটা নামে আরেকটি অপশন পাবেন, তো আপনারা জাস্ট এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এরপরে কিন্তু আপনার অ্যাপের ভিতরে সব ডাটাটা ক্লিয়ার হয়ে যাবে। এর ফলে আপনারা প্রিভিয়াস টাইমে যে কোনো অ্যাকাউন্টে লগ ইন করেছিলেন এটা কিন্তু আর আপনারা সেটা থাকবে না, সুতরাং আপনারা সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন এবং নতুন একটা অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন। তো এখন দেখুন আমি যদি রিং আইডি অ্যাপসটিতে লগ ইন করার চেষ্টা করি, তাহলে এখানে দেখতে পাবেন আমরা কিন্তু সেই আগের অ্যাকাউন্ট থেকে বেরিয়ে এসেছি এবং এবার কিন্তু আমরা নতুন অ্যাকাউন্টে লগ ইন করতে পারবো। তো এভাবে জাস্ট আপনারা একটা প্রিভিয়াস অ্যাকাউন্ট থেকে বেরিয়ে নতুন একটা অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন। জাস্ট এটা কিন্তু কোনো লগ আউটের অপশন না, আমি আগেই বলেছি, এটা জাস্ট একটা প্রসেস যার মাধ্যমে কিনা আপনারা আগের অ্যাকাউন্ট থেকে বেরিয়ে নতুন অ্যাকাউন্টে লগ ইন করতে পারেন। যদি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দেবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সব নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।